আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সোমবার। আজ ওই সকালে আগের দিনের চিলি ছিল ফ্রিজে রাখা। চিকেন চিলি পরাটা করেছিলাম, আর একটু তো চা না খেলে হয় না। সকালবেলা তো চা না খেলে একটু ঘুম ঘুম ভাব থাকে। আর এদিকে আজকে লেট হয়ে গেছে বলে একটু ছেলের স্কুলেও যাওয়া হয়নি। 10টা মতন, স্কুল তো 9:30 থেকে, আর উঠতে তো হয় 8:30টায়। আর কালকে অনেক রাতে শোয়া হয়েছিল, ওইখান থেকে এসেছিলাম হোটেল থেকে, 1টা-1:30 বেজে গিয়েছিলো। ছেলে এসে আবার শোয়নি টক করে। তো মেসো থেকে অর্ডার করেছিলাম এই দুটো জুতো, একসঙ্গে পড়েছিল, দুটো মিলে 250 টাকা। তো করলাম, এলো আজকেই অর্ডারটা এলো। তো ওপেন কর খুললো আর কি। তো ভালো জুতোগুলো, যাই হোক। এদিকে উচ্চে আলুটা আজকে কড়াই করছে। সব কিছু তো আমি বেশিরভাগ আপনারা দেখেছেন যে আমি কুকারেই বেশি করি, কুকারে তো মাংসটা করব। আজকে একটু রান্নাটা অন্য রকমের করছি। এইদিকে শুকনো লঙ্কাও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। আর মাংসটা তো রান্না এদিকে চেপিয়ে দিয়েছি, সব রকম গোটা গোটা মশলাও দিয়েছি, গোলমরিচ, ইলাইচি আর লবঙ্গ যা যা দেয় দিয়ে। আর এদিকে বিরিয়ানি এখানে বেঁচে গিয়েছিল, পার্সেল নিয়ে চলে এসেছিলাম, গরম করে নিয়েছি। গরম করলে আমিই খেয়েছি, ছেলে খুব একটা খায়নি। ছেলের কারণ জ্বর সর্দি ভাব আছে, মুখটা ওর একদম খারাপ হয়ে গেছে, কিছু খাচ্ছে না ছেলে, একদমই কিছু খাচ্ছে না। তোর বাবাকে বলেছিলাম যে তুমি স্কুল ড্রেসটা দেখো, যে যদি দেয় যদি তৈরি করা থাকে নিয়ে নেবে, নাহলে ফের মাপ দেবে। তো একটা তৈরি করা হয়েছিল, তো দিয়ে দিল, আর একটা মাপ দিয়ে এসছে, শুক্রবারে দেবে বলছে। এদিকে দুপুরের খাবার নিয়ে তো বসে পড়েছি। আর আমি তো পরেই ভয়েসটা দিচ্ছি যে এই তো বিরিয়ানিটা আমিই খেয়েছিলাম। ছেলে খুব একটা একদমই খেতে পারে না, আর ও খায় না, একটা নেশা যে এটা বিরিয়ানি খাবো বা পিৎজা খাবো। পিৎজাটা তো ও ভালোবাসে, আর যে কোনো বাচ্চাদের তো জানে পিৎজা বার্গার এগুলো একদম ফেভারিট খাবার। তো ছেলেকে এদিকে টিউশন পাঠিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে, আর আজকে খুব জোর বৃষ্টি এসে গেছে 4টে থেকে, পুরো 6:30 অবধি বৃষ্টি এসে ছেলেকে ছাতা করেই দিয়ে এসেছিলো। তো আমি এদিকে ঘরদোরটা গুছিয়ে নিলাম, চাদর ফাদর বিছিয়ে দিয়ে ছেলে চলে এসছে। এখন বৃষ্টিটা একটু থেমে গিয়েছিল আর কি। তো এদিকে ওকে পড়াবো আর কি, একটু থালা বাসনগুলো ছিল। ঘুম পাচ্ছিলো, ঘুমাইনি, ঘুমালে তো হবে না, রাতে ঘুম আসবে না, যেহেতু ছেলের স্কুল আছে ডেইলি একটা রেগুলার। আর ইউকেজিতে ওটা তো 8:30 থেকে হবে। এখন তো এলকেজি বাচ্চা, যেহেতু অনেকটাই ছোটোর বয়স, এখন 4 বছর, খুব বেশি নয়। তো যাই হোক, তো এইদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নাস্তা করব। এখানে বাঙালি মিষ্টির দোকানে আগে তো এটা পাওয়া যেত না, এমনি ছোটো ছোটো জিলিপি পাওয়া যেত, খাটা খাটা, বেশ খেতে সুন্দর ছিল। কিন্তু এখন আবার সেই বড় বড় জিলিপিও বিক্রি করছে। আর এমনি ব্যাঙ্গালোরে বিভিন্ন জিনিস বাঙালি আমাদের পাওয়া যায়, অসুবিধা হয় না এতে, কিন্তু যেটি পাওয়া যায় সব পাওয়া যায়। ইলিশ মাছও আমাদের ইলিশ মাছ তো হচ্ছে এতে বাংলাদেশ পদ্মা নদীর সব জায়গাতেই সবাই জানে যে ইলিশ মাছ এটা বাংলাদেশ থেকেই আসে। তো এখানে 2,500-3,000 টাকা করে পাওয়া যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। আর এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। আর আপনারা যারা আমার নতুন সদস্য হবে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে যাবেন। টাটা।